সড়কের পানি ছাপিয়ে উঠেছে ফুটপাতে, তলিয়ে গেছে দোকানপাট, পথচারীদের ভোগান্তি চরমে। ঢাকায় কোথাও আধা ঘন্টা ঝুম বৃষ্টি হলেই এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে নগর জীবন। কিন্তু কেন বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর বুকে? যে নালা বা সুয়ারেজ লাইন দিয়ে নামার কথা শহুরে বৃষ্টির পানি, সেগুলো পরিস্থিতি কি? রাজধানীর বিভিন্ন এলাকা সহ শ্যামপুর ও যাত্রাবাড়িতে ঘুরে দেখা গেল যে পথ দিয়ে নামবে বৃষ্টির পানি, তার মুখে জমে আছে আবর্জনা, প্লাস্টিক সহ নানা কঠিন বর্জ্য। ড্রেনের প্রবেশ পথ ছাড়াও ভিতরে একই ধরনের নোংরা জমে থাকায় স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না পানি। তাই বৃষ্টি হলেই তলিয়ে যায় অলিগলি থেকে প্রধান সড়ক। গবেষণা বলছে রাজধানী ঢাকায় ৬,১০০ টন গৃহস্থালী বর্জ্য উৎপাদিত হচ্ছে প্রতিদিন, যা নির্ধারিত স্থান বা ডাস্টবিনে না ফেলায় অনেক ক্ষেত্রে এসে জমা হয় ড্রেনে, অচল করে দিচ্ছে নগরীর পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থাপনাকেও। ড্রেনে এবার জাম হয়ে যায়, জাম হয়ে গেলে এই পানি পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। পরিষ্কার যদিও হয়, আবার এই মানুষ জনগণ আবার ওই ড্রেনের সামনে রেখে দেয়। অনেক দোকানদার মাল ভিজে আছে, দোকানে পানি উঠে আছে, দোকানে মাল নষ্ট হয়ে আছে। ড্রেনে আপনি বিভিন্ন রকম পলিথিন, বোতল, এই সমস্ত যাই আপনার ড্রেন আটকে যায়। এমন অসংখ্য ড্রেন রয়েছে পুরো নগর জুড়ে, যার মধ্যে পড়ে আছে পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা সহ এমন কঠিন বর্জ্য। আর এই পানির নিচেই জমে আছে বালু ও মাটি, যে কারণে খুব সহজেই পানি নেমে যেতে পারছে না। এটি গবেষণার তথ্য বলছে শহরের ৫০% ড্রেনের অবস্থা এমন নাজুক। নগরবাসীর মধ্যে কেউ কেউ বলছে এর দায় শুধু সিটি কর্পোরেশন বা সেবা সংস্থার একার নয়, নিজেদের মধ্যেও একটি উদাসীনতার ভাব রয়েছে। ঢাকার ২ সিটিতে ড্রেন লাইন রয়েছে ১,০০০ কিলোমিটারেরও বেশি, কিন্তু নগরবাসীর সচেতনতার অভাবে বর্জ্যের স্তূপ জমা হওয়ায় বৃষ্টি হলে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় পুরো নগরবাসীকেই। অল্প বৃষ্টিতেই ৭০% নিমজ্জিত হয়ে যেত, সেখান থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি এবং আমরা প্রায় প্রথম বছরেই আমরা ১৩৬টি স্থান আমরা চিহ্নিত করেছি যেখানে ব্যাপকভাবে জলাবদ্ধতা হতো, এবং সেগুলো কিন্তু আমরা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর অবকাঠামো উন্নয়ন করে আমরা সেগুলো সমাধান করেছি। এখন আমরা পরিষ্কার করতে যাচ্ছি, এইগুলোর ভিতরে জন্য কেউ আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি, কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। এই সারফেস ড্রেন আটকালেই বৃষ্টির পানি কিন্তু ওভারফ্লো করবে। নগর পরিকল্পনাবিদ বলছেন জলাশয় ভরাট করে ভবন নির্মাণ ও আবাসিক প্রকল্প করায় বহু জলাধার হারিয়েছে মহানগরী ঢাকা। এতে বৃষ্টির পানি সহজে নামতে না পেরে জমে থাকছে সড়কেই। সাময়িক পরিকল্পনায় নগরবাসী কিছুটা নিস্তার পেলেও টেকসই সমাধানে চাই বড় পরিকল্পনা। প্রথমত আমাদের খালগুলোকে চিহ্নিত করে একটি নেটওয়ার্কের অধীনে মহাপরিকল্পনা নিয়ে প্রত্যেকটাকে উদ্ধার করা, এবং সেই উদ্ধার করার জলাধারগুলোকে নদীর সাথে সংযোগ নিশ্চিত করে সহজেই এই ধারণকৃত পানিকে নদীতে ফেলে দেওয়ার ব্যবস্থা করা। গেল বছর ৯০ থেকে ১১০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল। একটি গবেষণায় দেখা গেছে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর যে পরিমাণ পানি জমা হয় তার ধারণ ক্ষমতা নেই এই নগরের। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাবের তথ্য বলছে ৬৯টি খাল আর ৯৭টি পুকুর ও জলাধার ছিল এই নগর ও নগরের পুরো আশপাশ জুড়ে। বিশ্লেষকরা বলছে সেগুলো উদ্ধার করে এমন শত শত ড্রেনের সাথে সংযোগ স্থাপন আর পানি প্রবাহ সচল করা গেলে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাতেও এই নগরী ডুবে যাবে না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।